আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমি এখন রয়েছি রাঙ্গামাটি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাঙ্গামাটির ভ্রমণ গাইডলাইন দেখানোর চেষ্টা করব। তো লেটস গো। রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলার মধ্যে একটি। রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা, যেখানে রয়েছে 11টি জনগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি। সাথে রয়েছে এই জেলায় অপার প্রাকৃতিক সৌন্দর্য, যা প্রতিটি ভ্রমণপ্রেমীকে মুগ্ধ করবে। আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে এই রাঙ্গামাটির কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কোন কোন জায়গায় ঘুরে দেখবেন, কতই বা খরচ হবে তার বিস্তারিত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ফেনী মিজান রোড থেকে। যেহেতু আমাদের লোক বেশি, তাই আমরা বাস রিজার্ভ করি। আপনারা চাইলে মহিপাল এসে চট্টগ্রামগামী বাস কাউন্টারের সামনে থেকে ইউনিক বাস ছেড়ে যায় রাঙ্গামাটির উদ্দেশ্যে। ভাড়া জনপ্রতি 500 করে নিবে। রাত 11:30 আল্লাহর নামে আমাদের আজকের যাত্রা শুরু করছি রাঙ্গামাটি রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। যেতে যেতে ভ্রমণ প্রেমীদের গানসমূহ শুনতে পারেন। এবার ঘুমিয়ে যাওয়ার পালা। দেখা হবে সকাল রাঙ্গামাটি রিজার্ভ বাজার। আলহামদুলিল্লাহ, রাঙ্গামাটি রিজার্ভ বাজার 6টায় এসে পৌঁছলাম। তারপর নাস্তা সেরে নিই সাইমেন রেস্তোরাঁ থেকে। আপনারা চাইলে প্যাকেজ সমূহ দেখে নাস্তা নিতে পারেন, তাই আমরা ডিম খিচুড়ি নিলাম। নাস্তা সেরে হেঁটে হেঁটে টলার ঘাট পর্যন্ত পৌঁছলাম। রিজার্ভ বাজার টলার ঘাট বললে দেখিয়ে দেবে। রিজার্ভ বাজার সংলগ্ন লঞ্চ ঘাট থেকে কিছুটা মোলামুলি করে 4000 টাকায় আমরা একটি ট্রলার ভাড়া করে নিই। যেহেতু সিজন চলছে আর শীত মৌসুমে ট্রলার রেট কমে যায়, যেহেতু আনসিজন। আপনারা চাইলে তাও করতে পারেন। এই ট্রলার 20 থেকে 30 জন বসতে পারেন। আর এই ট্রলারটি সারাদিন আমাদের রাঙ্গামাটি কিছু জনপ্রিয় ভ্রমণস্থান ঘুরে দেখাবে। তাই আজকের প্রথম গন্তব্য নির্মাণায় বৌদ্ধবিহার। যেতে যেতে কাপ্তার ভিউ দেখতে পারেন।
প্রথম স্পট নির্মাণনগর বৌদ্ধবিহার ঘুরে দেখতে পারেন। পাহাড়ের উপরে উঠলে দেখা মিলবে বৌদ্ধবিহার ভাস্কর্যটা, আপনারা চাইলে তাও দেখতে পারেন। নির্মাণনগর আদিবাসীদের দোকানসমূহ দেখতে পারেন। চাইলে এখান থেকে নিজের ফ্যামিলির জন্য কিছু নিতে পারেন। এবং ন্যাচারাল ফলসমূহ খেতে পারেন, পাহাড়ি ফল। তারপর দ্বিতীয় স্পট আদিবাসী গ্রাম ঘুরে দেখতে পারেন। আবারও কাপ্তাইয়ের ভিউ দেখতে দেখতে দ্বিতীয় স্পটে চলে যেতে পারেন। দ্বিতীয় স্পট আদিবাসী গ্রাম ঘুরে দেখতে পারেন। আদিবাসী গ্রাম ভ্রমণ শেষে আমাদের ট্রলার ছুটে চলেছে সুবলং ঝর্ণার উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, সুবলং ঝর্ণা দুইটি রয়েছে, একটি বড় একটি ছোট। তাই আপনাদেরকে দুইটি ঝর্ণা ঘুরে দেখাবো। এটি ছোট ঝর্ণা সমূহ। ফলের দোকান সমূহ রয়েছে, আপনারা চাইলেও তা খেতে পারেন। চলে যাচ্ছে সুবলং ঝর্ণা বড়টার উদ্দেশ্যে। অসাধারণ লাগছে এই জায়গাটা ভাই, আপনারা যদি না আসেন বলে বোঝা সম্ভব না, অসাধারণ জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা এখন চলে এসেছি সুবলং ঝর্ণা স্পটে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল ভ্রমণপ্রেমী অবস্থান করেছে। আমরা ইনশাআল্লাহ টিকিট কেটে ইনশাআল্লাহ আমরা ভিতরে প্রবেশ করব। ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু ইনশাআল্লাহ বিস্তারিত ভিতরে দেখাবো, ঝর্ণা দেখাবো ইনশাআল্লাহ। আর এখানে যদি প্রবেশ করতে চান জন প্রতি 20 টাকা করে দিতে হবে।
ব্রিজ বানানো হয়েছে পর্যটকের জন্য, আপনারা এখান থেকে ফটোও তুলতে পারেন। তারপর দেখা মিলবে সুবলং ঝর্ণার ভিউ। সুবলং ঝর্ণা এসে সবাই আনন্দ উপভোগ করছে, আপনি চাইলে তাও করতে পারেন। সুবলং ঝর্ণা ভ্রমণ শেষে আমরা চলে যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য কাপ্তাই লেকের মাঝে। ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে, কিছু দ্বীপের মাঝে খাবারের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। দ্বীপের মাঝে খাবার খাওয়ার এমন অভিজ্ঞতা নিতে আমরা চলে যাচ্ছি একটি দ্বীপ রেস্টুরেন্টে। আপনারা যদি 4 জন হন তাহলে 600 টাকার প্যাকেজ সমূহ নিতে পারেন। রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটা ঝুলন্ত ব্রিজ, সেটা দেখানোর জন্য আমরা যাব। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে এখন চলে এসেছি ঝুলন্ত ব্রিজ স্পটে। এটা রাঙামাটি আকর্ষণ ঝুলন্ত ব্রিজটা, আপনারা দেখতে পাচ্ছেন। সকল ভ্রমণ প্রেমী রয়েছে। ঝুলন্ত ব্রিজ এন্ট্রি ফি 20 টাকা করে নেবে, আর ট্রলার এন্ট্রি ফি 50 টাকা করে নেবে। ন্যাচারাল ফলসমূহ খেতে পারেন এখান থেকে। ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য দেখতে পারেন। ঝুলন্ত ব্রিজের পাশে পাহাড়ে উঠলে দেখা মিলবে আদিবাসীদের মার্কেট সমূহ, আপনারা চাইলে তাও দেখতে পারেন। কি দারুণ ভাবে ভাসমান, সবে তোমার ইন্তজাম বেলা বেলায়। তুমি ছাড়া নাই 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 কোথা যে পাই, খুঁজে যেতাই গো রহমান। প্রেমের বাদনে ঘেরা পৃথিবী জাহান, আমি মুগ্ধ হয়েছে রয় গো রহমান। প্রেমের বাদনে ঘেরা পৃথিবী জাহান, আমি মুগ্ধ হয়েছে রয় গো রহমান। এখন আমরা চলে যাব পলওয়াল পার্কের উদ্দেশ্যে। পলওয়াল পার্কে এন্ট্রি ফি 40 টাকা করে নেবে।
আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ রাঙামাটি আমাদের শেষ স্পট আলওয়াইল পার্ক। আমরা এখন রয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে এই পার্কের সকল ডিটেল অর্থাৎ ভ্রমণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন। সো লেটস গো। আপনারা চাইলে কাইকি করতে পারেন, দুইজনের কাইকি হচ্ছে 150 টাকা করে নেবে। আলওয়াইল পার্কের ভিতরে ঝুলন্ত ব্রিজ, খুব সুন্দর দৃশ্য। আলওয়াইল পার্কের উপর থেকে কাপ্তাইয়ের ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে সেলফি স্পট, এখান থেকে পর্যটকরা সেলফি তোলে। আলওয়াইল পার্ক ভ্রমণ শেষে আমরা চলে যাচ্ছি রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। আলওয়াইল পার্ক সামনে থেকে সিএনজি পেয়ে যাবেন রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। আবার চাইলে 10 থেকে 15 মিনিট হেঁটে চলে যেতে পারেন রিজার্ভ বাজার। অসংখ্য থাকার হোটেল পেয়ে যাবেন, 1000 থেকে 1500 টাকার মধ্যে রুমগুলো হয়ে থাকে। আবার চাইলে আমাদের মতো রাতের বাসে ফেনী চলে আসতে পারেন। আর আজকের ভ্রমণ গল্প ছিল এতটুকু। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। বিদায় নিচ্ছি, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।